যদি এই ঘটনাটি সত্যি কোনো আন্তর্জাতিক গোয়েন্দা অভিযানের ফল হয়, তবে তা প্রমাণ করে আধুনিক বিশ্বের ক্ষমতার খেলায় নিরাপত্তা বলে কিছু নেই, আছে কেবল কৌশল। ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তেহরানের পাস্তুর স্ট্রিটে রাত তখন অস্বাভাবিক নীরব। শীতল বাতাসে যেন লুকিয়েছিল এক অজানা অশ্বনী সংকেত। কয়েক মিনিটের ব্যবধানে ঘটে যাওয়া একাধিক বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে ইরানের ক্ষমতার কেন্দ্র। রাষ্ট্রীয় টেলিভিশনে হঠাৎ সম্প্রচার বন্ধ করে দেয়। মোবাইল নেটওয়ার্কে অদ্ভুত বিঘ্ন, আর ভোর হওয়ার আগেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ভেসে ওঠে সেই খবর: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি আর নেই। এটি কি শুধুই দুর্ঘটনা, নাকি বহু বছরের গোপন এক ভূ রাজনৈতিক সংঘর্ষের চূড়ান্ত বিস্ফোরণ? আজ আমরা অনুসন্ধান করব অপারেশন এপিক ফিউরি নামে পরিচিত সেই বিতর্কিত অভিযানের সম্ভাব্য পটভূমি, ক্ষমতার নেপথ্যের হিসাব নিকাশ এবং মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক সম্ভাব্য ভূমিকম্প। দীর্ঘ ছায়াযুদ্ধ। ইরান ও ইসরায়েলের দ্বন্দ্ব নতুন কিছু নয়। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকেই দুই রাষ্ট্রের সম্পর্ক ছিল প্রকাশ্য বৈরিতায় পূর্ণ। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বহু বছর ধরে ইরানের পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক প্রভাব নিয়ে গভীর নজরদারি চালিয়ে আসছিল। অন্যদিকে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী অর্থাৎ ইসলামিক রিভলিউশনারি গার্ড ক্রপ মধ্যপ্রাচ্যে ইরানের কৌশলগত শক্তির প্রধান স্তম্ভে পরিণত হয়। লেবানন, সিরিয়া, ইয়েমেন প্রতিটি অঞ্চলে তাদের উপস্থিতি ইসরায়েলের ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কৌশলে সরাসরি প্রভাব ফেলছিল। এই ছায়াযুদ্ধ কখনো সাইবার আক্রমণ, কখনো অর্থনৈতিক নিষেধাজ্ঞা, কখনো বা আঞ্চলিক প্রক্সি সংঘাতের রূপ নিয়েছে। কিন্তু ২০২৬ সালের সেই রাত সব হিসেব বদলে দেয়। গুজব, গোপন তথ্য ও হঠাৎ নীরবতা। বিস্ফোরণের কয়েক ঘন্টা পর থেকেই তেহরানে শুরু হয় অস্বাভাবিক নিরাপত্তা কড়াকড়ি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম প্রবেশে বাধা, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে অসংখ্য ভিডিও। কেউ বলছে বিমান হামলা, কেউ বলছে অভ্যন্তরীণ ষড়যন্ত্র, কেউ বলছে সামরিক অভ্যুত্থান। পরদিন ১ মার্চ ইরান সরকার আনুষ্ঠানিক বিবৃতিতে জানায় দেশের সর্বোচ্চ নেতা আর নেই। ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। কিন্তু প্রশ্ন থেকে যায়, এত কঠোর নিরাপত্তার মধ্যে এমন ঘটনা কিভাবে সম্ভব? বিশ্লেষকদের মতে, যদি এটি সত্যি বহিরাগত কোনো সমন্বিত গোয়েন্দা অভিযান হয়ে থাকে, তবে তা ছিল বহু বছরের পরিকল্পনার ফল। আধুনিক সাইবার নজরদারি, স্যাটেলাইট ইন্টেলিজেন্স, অভ্যন্তরীণ সূত্র সব মিলিয়ে গড়ে উঠতে পারে এমন এক অপারেশন, যার অস্তিত্বের প্রমাণ পাওয়া যায় কেবল ফলাফলে। তবে কোনো সরকারি আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করেনি। তো নেতৃত্বের শূন্যতা ও সাংবিধানিক সংকট। ইরানের সংবিধান অনুযায়ী সর্বোচ্চ নেতার মৃত্যু হলে বিশেষজ্ঞ পরিষদ বা অ্যাসেম্বলি অব এক্সপার্ট নতুন নেতা নির্বাচনের দায়িত্ব নেন। কিন্তু ২০২৬ সালের এই পরিস্থিতিতে সমস্যা ছিল দ্বিগুণ। সম্ভাব্য কয়েকজন উত্তরাধিকারীও একই ঘটনার সময় প্রাণ হারিয়েছেন এমন গুজব ছড়িয়ে পড়ে। ফলে নেতৃত্বের চেইন অব কমান্ড ভেঙে পড়ে প্রায় সঙ্গে সঙ্গেই। সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট বিচার বিভাগের প্রধান এবং পার্লামেন্ট স্পিকারকে নিয়ে একটি অস্থায়ী কাউন্সিল দেশ পরিচালনা করবে। কিন্তু নিরাপত্তা বিশ্লেষকরা বলেন, যখন দেশের নিরাপত্তা অবকাঠামোতেই আঘাত লাগে, তখন সাংবিধানিক কাঠামোর কার্যকর রাখা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। এই অবস্থায় আইআরজিসি দ্রুত রাস্তায় টহল বাড়ায়। অনেকের ধারণা, সামরিক প্রভাব বেড়ে যাওয়ার ফলে বেসামরিক প্রশাসন ছায়ায় চলে যেতে পারে। পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ কি? ইরানের পারমাণবিক কর্মসূচি দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক উত্তেজনার কেন্দ্রবিন্দু। ২০১৫ সালের চুক্তি, পরে তা থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়া, সব মিলিয়ে পরিস্থিতি ছিল নাজুক। খামেনির মৃত্যুর পর প্রশ্ন ওঠে, নতুন নেতৃত্ব কি আগের নীতিতেই চলবে, নাকি আরও কঠোর অবস্থানে নেবে? বিশ্লেষকদের মতে, ক্ষমতার শূন্যতায় চরমপন্থী গোষ্ঠীগুলো প্রভাব বাড়তে পারে। এতে ইরান ইসরায়েল উত্তেজনা আরও বাড়ার সম্ভাবনা থাকে। আবার অন্যদিকে আন্তর্জাতিক চাপের মুখে নতুন নেতৃত্ব আলোচনায় পথও বেছে নিতে পারে। এই অনিশ্চয়তাই বাজার, কূটনীতি ও নিরাপত্তা বিশ্লেষকদের জন্য সবচেয়ে বড় উদ্বেগ। তো জনবিক্ষোভ না জাতীয় ঐক্য? খামেনির শাসনামলে ইরানে একাধিক সরকার বিরোধী বিক্ষোভ হয়েছে। অর্থনৈতিক সংকট, সামাজিক বিধিনিষেধ, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সব মিলিয়ে জনগণের ক্ষোভ জমেছিল দীর্ঘদিন। এই পরিস্থিতিতে তার আকস্মিক মৃত্যু দুই ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে: জাতীয় শোক ও ঐক্য, অথবা শাসন ব্যবস্থার বিরুদ্ধে নতুন বিক্ষোভ। তেহরানের রাস্তায়
প্রথম কয়েকদিন ছিল কড়া নজরদারি, কিন্তু সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা যায় কোথাও শোক মিছিল, কোথাও আবার ছোট ছোট প্রতিবাদ। ইতিহাস বলছে এমন ক্ষমতার শূন্যতা প্রায়ই অপ্রত্যাশিত রাজনৈতিক পরিবর্তনের সূচনা করে। মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ কি হচ্ছে তাহলে? তো এই ঘটনার পরপরই আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা বেড়ে যায়। সৌদি আরব, তুরস্ক, রাশিয়া সবাই পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন সতর্ক বিবৃতি দেয়, যাতে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানানো হয়। যদি সত্যিই কোনো বহিরাগত গোয়েন্দা সংস্থা এই ঘটনার সঙ্গে জড়িত থাকে, তবে তা মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে দীর্ঘমেয়াদে প্রভাব ফেলতে পারে। ইসরায়েলের নিরাপত্তা কৌশলে এটি বড় পরিবর্তনের সূচনা হতে পারে। আবার ইরানের অভ্যন্তরে কঠোর জাতীয়তাবাদী ঢেউ তৈরি হলে তার প্রভাব পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। তো অপারেশন এপিক ফিউরি বাস্তব নাকি প্রতীক? অপারেশন এপিক ফিউরি নামটি প্রথমে ভেসে ওঠে আন্তর্জাতিক বিশ্লেষকদের প্রতিবেদনে। কেউ বলছেন এটি ছিল সমন্বিত সাইবার ও সামরিক আঘাতের প্রতীকী নাম, কেউ বলছেন এটি কেবল মিডিয়ায় দেওয়া নাটকীয় শিরোনাম। বাস্তবতা যাই হোক, এই নাম এখন মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির নতুন অধ্যায়ের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এটি মনে করিয়ে দেয়, আধুনিক যুগে যুদ্ধ শুধু সীমান্তে নয়, তা হয় তথ্য প্রযুক্তিতে, অর্থনীতিতে, মনস্তত্ত্বে। তো 28 ফেব্রুয়ারির সেই রাত হয়তো ইতিহাসের পাতায় লেখা থাকবে এক মোড় ঘোরানো মুহূর্ত হিসেবে। একজন নেতার মৃত্যু কেবল একটি ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, তা কখনো কখনো একটি পুরো রাজনৈতিক কাঠামোর ভবিষ্যৎ বদলে দেয়। আজ ইরান দাঁড়িয়ে আছে এক সন্ধিক্ষণে। নতুন নেতৃত্ব কি স্থিতিশীলতা আনবে, নাকি ক্ষমতার দ্বন্দ্ব দেশটিকে আরও অস্থিরতার দিকে ঠেলে দেবে? আর যদি এই ঘটনাটি সত্যি কোনো আন্তর্জাতিক গোয়েন্দা অভিযানের ফল হয়, তবে তা প্রমাণ করে আধুনিক বিশ্বের ক্ষমতার খেলায় নিরাপত্তা বলে কিছু নেই, আছে কেবল কৌশল। ইতিহাসের এমন অন্ধকার রহস্যময় অধ্যায় বিশ্লেষণ করতে আমাদের সঙ্গেই থাকুন। আপনারা দেখছিলেন দ্য টাইম অরাকল, কারণ সত্য কখনো সরল নয়, তার প্রতিটি বিস্ফোরণের পেছনে লুকিয়ে থাকে বহু বছরের নিঃশব্দ প্রস্তুতি।